আজ একটা ভিডিও দেখে সত্যি বলতে বুকটা কেমন যেন ভারী হয়ে গেছে। কোরবানির হাটে হাজারো মানুষের ভিড়ের মাঝখানে একজন মানুষ নিজের গরুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আর আশ্চর্যের বিষয়, গরুটিও যেন তার মালিককে ছেড়ে যেতে চাইছিল না। মনে হচ্ছিল দুজন দুজনকে শেষবারের মতো বিদায় দিচ্ছে। লোকটি কাঁদতে কাঁদতে বলছিল, আমি ওকে পশুর মতো দেখিনি, নিজের সন্তানের মতো লালন পালন করেছি। এই কথাটা শোনার পর সত্যি বলতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছে। কারণ আমরা অনেক সময় ভাবি পশুর আবার কিসের অনুভূতি, কিসের ভালোবাসা। কিন্তু আজকের এই দৃশ্যটা যেন প্রমাণ করে দিল, ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না। মায়া শুধু মানুষের ভিতরে জন্মায় না। একটা মানুষ দিনের পর দিন নিজের হাতে খাওয়াচ্ছে, ভালোবাসা দিয়ে বড় করছে, অসুস্থ হলে পাশে বসে থাকছে, তাহলে সেই গরুটা শুধু গরু হয়ে থাকে না, সে পরিবারের একটা অংশ হয়ে যায়, একটা সন্তানের মতো হয়ে যায়। হয়তো অভাব, হয়তো সংসারের দায়িত্ব, হয়তো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আজ সেই মানুষটাকে, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেই বিক্রি করতে হয়েছে। সত্যি বলতে লোকটার কান্না দেখে আমার নিজের চোখেও পানি চলে এসেছে। কারণ এখানে শুধু একটা গরু বিক্রি করার ঘটনা নেই, এখানে আছে একজন মানুষের ভালোবাসা, মায়া, ত্যাগ আর অসহায় বাস্তবতার গল্প। আমরা কোরবানির ঈদে অনেক কিছু দেখি, কিন্তু এই দৃশ্যটা যেন আবারও আমাকে মনে করিয়ে দিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লামের সেই ত্যাগের শিক্ষা। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম না, কোরবানি মানে ত্যাগ, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে ছেড়ে দেওয়ার নামই কোরবানি। আজকাল মানুষের প্রতি মানুষের ভালোবাসায় যেখানে কমে যাচ্ছে, সেখানে একটা পশুর প্রতি মানুষের এত গভীর মায়া সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। হয়তো এ কারণে এই ভিডিওটা দেখে এত মানুষ কেঁদেছে, কারণ এই দৃশ্যটা মানুষকে মনে করিয়ে দেয়, ভালোবাসা এখনও পৃথিবীতে বেঁচে আছে, মায়া এখনও শেষ হয়ে যায়নি। বন্ধুরা, ভিডিওটি দেখার পর আমার অনুভূতি আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম। আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন।